আপদগুলো মুসিবতগুলো হাফিজিয়া মাদ্রাসার কারণে আপনাকে আমাকে আল্লাহ পাক এই মাদ্রাসার কারণে ওসিলা করে আমাদেরকে মাফ করে দিচ্ছেন। সেজন্য মুসলমান কোন তলবে এলেন ছাত্র যদি, একটা প্রাইমারি ছাত্র যদি রাস্তার পাশ দিয়ে যায় প্রাইমারি বই নিয়ে, আর একটা তলবে এলেন ছাত্র যদি কোরআনটাকে সিনার ভেতরে নিয়ে দলবদ্ধ অথবা একাই অবস্থায় যদি কোনো বাড়িতে রওনা হয়, ওই রাস্তা দিয়ে চলতে গিয়ে যদি তার পাশে যদি কোনো কবর থাকে রাস্তার পাশে, ওই রাস্তার পাশে কবর থাকার কারণে তলবে এলেন ছাত্র হওয়ার কারণে ওই কবরের আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নয় দুই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কবরের আযাব 40 দিন মাফ করে দেন। সেজন্য মুসলমানরা আমরা এমন একটা কোরআন পেয়েছি, এমন একটা কিতাব পেয়েছি, এমন একটা ইসলাম পেয়েছি যে ইসলামের ছায়ার তলে কোন বান্দা যদি আসতে দেরি করে এবং তা তওবা করতে যদি সঙ্গে সঙ্গে তওবা করে নেয়, আর ওই বান্দাটা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে এই ইসলামের ছায়ার তলে আসার কারণে, মহব্বতের কারণে, ঢোকার কারণে, আল্লাহকে বিশ্বাস করার কারণে, নবীকে নবী হিসাবে স্বীকৃতি দেওয়ার কারণে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে নেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করতে দেরি করেন না। এইরকম ভাবে আপনাদের একজন সাহাবীর কাছে আপনাদের সামনে আপনাদের উপস্থাপনা করব একজন সাহাবীর ঘটনা। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বিদায় হয়ে যাওয়ার আগে তার প্রথম মা মৃত্যুবরণ করেছেন। ওই সন্তানের বাবা একজন আরেকটি বিবাহ করলেন। বিবাহ করার পর এই সন্তানকে লালন পালন করতে পারেন না। লালন পালন যখন করতে পারলেন না, ওই সন্তানের মা তার চাচাকে দিয়ে দিলেন আর বলতে লাগলেন, ভাই শোনো, আপনার ভাই তো আগে মারা গিয়েছে, আমাদের তেমন ধন সম্পত্তি নেই, আমাদের তেমন অট্টালিকার সম্পদ নেই, আমি কেমনে করে সন্তান লালন পালন করব? আল্লাহর বান্দাকে যখন এইরকম ভাবে বলতেছেন, আব্দুল উজ্জাকে যখন তার চাচাকে দিয়ে দিলেন, আব্দুল উজ্জা যখন চাচার কাছে লালিত পালিত হতে লাগলেন, এই আব্দুল উজ্জা যখন চাচার কাছে লালিত পালিত হন, এক পর্যায়ে ক্রমান্বয়ে যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, আব্দুল উজ্জার চাচা যেই জায়গায় যায় আব্দুল উজ্জাও তার সঙ্গে সেই জায়গায় যায়। আব্দুল উজ্জার চাচা মূর্তি পূজা করেন। এই দেখা দেখি করে আপনার আমার কোন সন্তানকে নিয়ে যদি বাজারে যান, আপনি যদি কোনো কাজ করেন, আপনার সন্তান আঙ্গুল ধরে ধরে যাবে বাজারে, আপনার দেখা দেখি করে আপনার সন্তান আপনি যেগুলো কাজ করবেন সেই রকম ভাবে আপনার সন্তানও কাজ করার জন্য চিন্তা করে। মুসলমান বাবাজিরা আমার, এইরকম ভাবে সন্তান যখন আব্দুল উজ্জা যখন চাচা মূর্তি পূজা করতে লাগলো, চাচার দেখা দেখি করে ভাতিজা আব্দুল উজ্জা মূর্তি পূজা করা শুরু করলেন। এইরকম ভাবে মূর্তি পূজা করলেন। আব্দুল উজ্জার বয়স যখন 17 বছর হয়ে গেল, আব্দুল উজ্জা চিন্তা করলেন, না না, আমি কোন মালিকের ইবাদত করতেছি, কাকে আমি সিজদা করতেছি, কার কাছে মাথা নত করতেছি? আমরা যাকে বানাইলাম, যে কাদা মাটি দিয়ে তাকে আমরা বানাইলাম, ওই কাদা মাটিকে আমরা সিজদা করতেছি। না না, এটা আমাদের মালিক হতে পারে না। আব্দুল উজ্জা যখন চিন্তা করেন, না না, এটা আমার কোনো মালিক হতে পারেন না, আব্দুল উজ্জা চতুর্দিকে বিশ্বনবীর কথা জানেন, বিশ্বনবীর কথা শোনেন, বিশ্বনবীর কথা শোনেন, কিন্তু প্রকাশ করতে পারতেছেন না। আব্দুল উজ্জা একদিন নিয়াত করলেন, না চাচাকে আমি বলবো, দেখি চাচার জবান থেকে শুনবো, তারপরে আমি ইসলাম গ্রহণ করবো। আব্দুল উজ্জা একদিন যখন খাইতে বসলেন, খাইতে বসার পর আব্দুল উজ্জা চাচাকে ডাকে বলেন, চাচা তোমাকে কিছু কথা বলতে চাই। বললেন, ভাতিজা বলো, কি কথা তুমি বলবা? ডাকে বললেন, চাচা জি বলেন তো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কেমন ব্যক্তি? বলেন মারহাবা। এইরকম ভাবে একরকম জিজ্ঞাসা করলেন। আব্দুল উজ্জার চাচা দেরি করলেন না, খাবারের প্লেটটা নিচে রেখে দাঁড়িয়ে পড়লেন আর বলতে লাগলেন, আসমানের নিচে জমিনের উপরে ওই রকম মুহাম্মাদের মতো আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। বলেন মারহাবা। এরকম ভাবে যখন বললেন,
চাচার কথা শোনার সঙ্গে সঙ্গে ভাতিজা ডাক দিয়ে বললেন, চাচা তাহলে মেনে নেন, তার ইসলাম গ্রহণ করেন। এ কথা যখন বললেন, চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা যাই বলো না কেন ইসলাম গ্রহণ করা যাবে না। বললেন, কেন চাচা গ্রহণ করবেন না? বললেন, মুহাম্মদের মতো আর মিথ্যা ব্যক্তি নেই, তার জবান থেকে মিথ্যা কথা বের হয়, আমাদের ধর্মের মধ্যে চুনকালি লাগাইছেন, না না তার ইসলাম গ্রহণ করা যাবে না। আব্দুল উজ্জা ডাকতে বলেন, চাচা কিছুক্ষণ আগে আপনি বললেন আসমানের নিচে জমিনের উপরে তার মতো আর সত্য কোন দ্বিতীয় কোন মানুষ নেই, তার মতো আর কোন ব্যক্তি নেই, তাহলে চাচা আপনি এখন এই কোন কথা কেন এরকম বললেন? চাচা আপনি মানেন আর নাই মানেন, আপনি এখন সাক্ষী থাকেন, আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল উজ্জা যখন কালেমা পড়ে মুসলমান হলেন, চাচা ডাকতে বলেন, আব্দুল উজ্জা শোনো, এই কালাম পড়ার কারণে, এই কালামা পড়ার কারণে তোমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। বললেন, চাচা কি ত্যাগ স্বীকার করব? চাচা ডাকতে বলে, আব্দুল উজ্জা রে শোনো, তোমাকে যে সম্পদ দিয়েছি, তোমাকে যে টাকার মালিক, সম্পদের মালিক আমি বানিয়ে দিয়েছি, যে তোমাকে গাড়ি দিয়েছি, তোমাকে বাড়ি দিয়েছি, সমস্ত তোমাকে এখন আমাকে ঘরত দিতে হবে, ফিরিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা ডাকতে বললেন, চাচাজি ঠিক আছে আমি তোমাকে ঘুরিয়ে দেব, ফেরত দিয়ে দেব। বললেন, ভাতিজা আব্দুল উজ্জা শোনো, এগুলোই ফেরত দিলে হবে না, কিন্তু এগুলোই ফেরত দিলে হবে না, তোমার পরনে যে কাপড় পোশাক রয়েছে এইটাও তোমাকে আমাকে ফেরত দিতে হবে। আব্দুল উজ্জার বয়স হলো 17 বছর। আব্দুল উজ্জা শরীর থেকে কাপড় খুলে দিলেন। আব্দুল উজ্জার পরনে শুধুমাত্র একটা লুঙ্গি ছিল। আব্দুল উজ্জার চাচা ডাকতে বলে, ভাতিজা এই পরনের লুঙ্গিটাও হলো আমার টাকা দিয়ে কেনা, এই টাকা আমার, কিন্তু এই লুঙ্গিটাও তোমাকে এই মুহূর্তে খুলে দিতে হবে। আব্দুল উজ্জার বয়স ছিল 17 বছর, যুবক মানুষ। আব্দুল উজ্জার কাছ থেকে যখন পরনের সমস্ত কিছু খুলে নিলেন, আব্দুল উজ্জা ইসলামের জন্য, আব্দুল উজ্জা ইসলামের জন্য সার করে আসার পর আব্দুল উজ্জা নিজের লজ্জাকে দিকে তাকালেন না, নিজের চেহারার দিকে তাকালেন না। আব্দুল উজ্জা ইসলামের ছায়ার তলে আসার কারণে সমস্ত শরীরের পোশাকগুলো আল্লাহ কালাম করার কারণে আব্দুল উজ্জা তার চাচাকে ফেরত দিয়ে দিলেন। বলেন মারহাবা। মুসলমান বাবাজিরা আমার, ইসলামের জন্য আব্দুল উজ্জা 17 বছরের যুবক, তার সমস্ত শরীরের কাপড়গুলো চাচাকে ফেরত দিয়ে দিলেন। শুধু তাই নয়, ধন সম্পত্তি এবং টাকা পয়সা যা ছিল সবগুলো ফেরত দিয়ে দিলেন। আব্দুল উজ্জা যখন উলঙ্গ হয়ে গেলেন, পরনে কোনো কাপড় ছিল না, আব্দুল উজ্জা 2 হাত একখানে করে লজ্জা স্থানে দিয়ে তাকিয়ে রয়েছেন আর আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ দেখো, আল্লাহ তোমার কালাম পড়ার কারণে, তোমার প্রতি ঈমান আনার কারণে, নবীকে বিশ্বাস করার কারণে আমার পরনের লুঙ্গি পর্যন্ত আমার চাচা খুলে নিয়েছে, আমার ইজ্জতের বিনিময় হলে আমার ইসলামকে জিন্দা রাখিও। আব্দুল উজ্জা যখন এরকম করেন আর বুড়ো আঙ্গুলে পায়ে আঙ্গুল দিয়ে মাটিতে আঘাত করেন আর বলেন, জমিনের মালিক শোনো, ও জমিন তুমি তোমার মালিককে বলো, আমি একজন 17 বছরের যুবক, আর 17 বছরের যুবকের শরীরে কোনো কাপড় নেই। আল্লাহকে তুমি বলো, মালিককে বলো, যে তুমি যদি বলো এই 17 বছরের যুবকের এই কালামটা তোমার দরবারে পছন্দ হয়েছে, তাহলে আব্দুল উজ্জার শেষ নিঃশ্বাস বিন্দু পর্যন্ত থাকা পর্যন্ত তার ইসলামকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ পাক যাতে দুনিয়ার জমিনে যতদিন রাখবে আব্দুল উজ্জাকে জানে সুস্থ অবস্থায় বেঁচে রাখে। আব্দুল উজ্জা দেরি করলেন না, আব্দুল উজ্জা রওনা হয়ে গেলেন মায়ের বাসায়। মার কাছে সৎ মা ছিল, সৎ মাকে ডাকতে বলেন, মা ও মা কোথায় তুমি? মা যখন ডাক শুনলেন, আব্দুল উজ্জার ডাক শোনার সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুললেন।
এই ঘরের দরজা খুলে যখন মা তার সন্তানের দিকে তাকালেন, মা